ভোটমুখী রাজ্যে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। গতকাল হাবড়ার জগৎবল্লভপুরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। তৃণমূলের স্থানীয় কার্যালয় ভাঙচুর, আটক করা হয়েছে একজনকে। এক অনুষ্ঠান চলাকালীন এই গন্ডগোল বাধে, এমনটাই দাবি করা হয়েছে স্থানীয় সূত্রে। জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি রঞ্জন কুণ্ডুর অনুগামীদের হামলা। তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি শহীদুল মিত্রের ওপর চড়াও। রঞ্জন কুণ্ডুর সামনেই শহীদুল মিত্রের ওপর চড়াও তাঁর অনুগামীরা, এমনটাই দাবি স্থানীয় সূত্রে। আহত অবস্থায় শহীদুলকে উদ্ধার করে ভর্তি করা হয় জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে। রঞ্জন কুণ্ডুর বিরুদ্ধে অশান্তিতে উস্কানির অভিযোগ তৃণমূল পরিচালিত জগৎবল্লভপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের। এরপরেই স্থানীয় তৃণমূল অফিসে ভাঙচুর চালানো হয়, ছিঁড়ে ফেলা হয় তৃণমূল অফিসের ব্যানার ও ফেস্টুন। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় বিশাল পুলিশ বাহিনী ও র্যাব। গোষ্ঠীদ্বন্দ্বের কথা যদি অস্বীকার করেছে তৃণমূল। উত্তরবঙ্গে রাষ্ট্রপতির অনুষ্ঠান স্থলের স্থান পরিবর্তনই বিতর্কের জল গড়ালো বহুদূর। মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। শিলিগুড়িতে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের নেতৃত্বে লজ্জাযাত্রা করল বিজেপি। উত্তরবঙ্গে রাষ্ট্রপতির অনুষ্ঠানে স্থান বদল নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। এই ইস্যুতে রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন সাংসদ ও বিজেপির রাজ্য এসটি মোর্চার সভাপতি খগেন মুর্মু। নির্লজ্জ মুখ্যমন্ত্রী। আমরা তো মনে করি যে এখানে ক্ষমা চাওয়া শুধু না, তাকে পদত্যাগ করতে হবে। রাজ্য সরকারে থাকার, মুখ্যমন্ত্রী পদে বসে থাকার তার কোনো অধিকার নেই। খগেন মুর্মু বললেন আর তার কথা মানতে হবে, এরকম তো কোনো কিছু নয়। ভারতবর্ষ হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস, সেখানে কেন্দ্রীয় সরকার জমিদার নন, আর রাজ্য সরকারগুলি কেন্দ্রীয় সরকারের প্রজা নন। এটা মনে রাখা দরকার, যেটা নরেন্দ্র মোদী, অমিত শাহ বারবার করার চেষ্টা করছে এবং বিজেপি সেটাই বোঝানোর চেষ্টা করছে। শিলিগুড়িতে নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে যোগ দিতে শনিবার উত্তরবঙ্গে এসেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তারই অনুষ্ঠানস্থল বদল ঘিরে বিতর্ক জানিয়ে উষ্মা প্রকাশ করেছেন খোদ রাষ্ট্রপতি। নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে তৃণমূলও। এই পরিস্থিতিতে এদিন শিলিগুড়িতে লজ্জাযাত্রা করল বিজেপি। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের নেতৃত্বে বিজেপির কর্মী সমর্থকরা গান্ধী মূর্তি পর্যন্ত মিছিল করেন। আমরা চাই দেশের স্বরাষ্ট্র মন্ত্রক অবিলম্বে রাষ্ট্রপতির যে এই অসম্মান হয়েছে তার জন্য যে নির্ধারিত যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন এবং রাজ্যের সরকারের আধিকারিক থেকে শুরু করে যারা, তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া। অন্যদিকে আলিপুরদুয়ারের চৌপথিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। সেখানে ছিলেন কালচিনের বিধায়ক বিশাল লামা সহ নেতৃত্বরা। আলিপুরদুয়ারের কুমারগ্রামে বিধায়ক মনোজ ওরাওয়ের উপস্থিতিতে বিক্ষোভ দেখায় বিজেপি। দ্রৌপদী মুর্মুর সম্পর্কে প্রথমবার সাথে এই ঘটনাটি ঘটেছে এটা নয়। এর আগে যখন দ্রৌপদী মুর্মু পদপ্রার্থী ছিলেন, আমি পুরো ব্যাপারটা দেখছিলাম, আমি তখন বিধায়ক ছিলাম, পুরো ব্যাপারটা আমি দেখছিলাম। তখন এই বর্তমান সরকারের একজন তখন কারামন্ত্রী ছিলেন অখিল গিরি, তিনি কিন্তু উনার গায়ের রং নিয়ে কিভাবে অঙ্গভঙ্গি করে বলেছেন সেটা কিন্তু নতুন নয়। আমি আমার নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে করজোরে আবেদন করতে চাই, আপনি একটা আদিবাসীদের টিম বানিয়ে দিন। আমরা বিজেপি শাসিত প্রত্যেকটা রাজ্যে গিয়ে দেখতে চাই আদিবাসীদের জন্য কি উন্নয়ন হয়েছে। আর আমরা বাংলায় দাঁড়িয়ে আপনার খতিয়ান নিয়ে দিল্লিতে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে যেতে চাই। বাংলার মানুষ অ্যাকসেপ্টেড গ্রহণ করলাম। মেয়র রোডে তৃণমূলের ধর্ণা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে এই প্রসঙ্গ তোলেন চন্দ্রিমা ভট্টাচার্য। রাম মন্দির যখন উদ্বোধন করছিলেন, রাষ্ট্রপতি, মাননীয় রাষ্ট্রপতি কি ডেকেছিলেন? তখন কথা হলো ডাকেননি, ঘটনা হলো ডাকেননি। তাহলে আপনি আজকে এই চেয়ারটাকে নিয়ে পলিটিক্স করবেন না, এই ব্যাপারে কোনো কমেন্টস করবে না।
আমার যা বলার আমি বলবো ছোট্ট করে। হ্যাঁ। কতগুলো মিস ক্যালকুলেশন, মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে, সেটা আমি রিপ্লাই দিয়ে হ্যাঁ, দেবো। মাননীয়- রাষ্ট্রপতিকে অ্যাটাক করে কেউ কোনো কথা বলবে না। মাননীয় নেত্রী- এটা ওনার কোনো দোষ নেই। এদিন ধর্মতলার ধর্ণা মঞ্চে আদিবাসীদের সঙ্গে নাচের ছন্দে পা মেলালেন মুখ্যমন্ত্রী। হিন্দল দে, সনদ ঝা ও অরিন্দম সেনের রিপোর্ট, এবিপি আনন্দ। প্রবেশ যেমন আছে তেমনি প্রস্থানও আছে। কখন খেলা শেষ করতে হবে সেটা জানা জরুরি। পদত্যাগ করার পর প্রথম কলকাতায় এসেই মন্তব্য করলেন সদ্য প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে পদত্যাগের কারণ বা রাষ্ট্রপতির অনুষ্ঠান ঘিরে বিতর্ক নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি। সদ্য প্রাক্তন রাজ্যপাল বলেন, সঠিক সময় আসা পর্যন্ত গোপন থাকবে ইস্তফার কারণ। লোকেরা জানতে চাইবে 3.5 বছরে উনি কেন পদত্যাগ করলেন। মন্তব্য সৌগতর। There is a rule in sports. Rules of the game is also knowing when to end the game. 3.5 বছরে কেন উনি পদত্যাগ করলেন? বিধানসভা নির্বাচনের আগে তার আচমকা পদত্যাগ করা নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গেছে। মেয়াদ শেষের আগে এবং বিধানসভা ভোটের আগে হঠাৎ করে কেন পদত্যাগ করলেন রাজ্যপাল? এই প্রশ্ন ঘিরে দানা বেঁধেছে রহস্য, বেড়েছে জল্পনা। এই আবহে এদিন কলকাতায় আসেন সিভি আনন্দ বোস, তবে স্পষ্ট করেননি ইস্তফার কারণ। I have completed 1200 days as governor here, which in cricket terms means 12 centuries I have won. That's enough. There is a time to stop. I thought this is the right time for me to go to the exit. Rule in sports, rules of the game is also knowing when to end the game. When there is an entry as governor, I knew there will be an exit. It was chosen. I was given an opportunity to decide for myself. I have taken a conscious decision to resign. The reasons for this will remain confidential till the right time comes. উনি রহস্য করছেন, কিন্তু লোকেরা তো জানতে চাইবে ওর 3.5 বছর, ওর 5 বছরের টার্ম, 3.5 বছরে কেন উনি পদত্যাগ করলেন? উনি তো অনেক ব্যাপারে রাজ্য সরকারের বিরুদ্ধে বলেছিলেন। আচমকা রাজ্যপাল বদল নিয়ে শনিবার মেট্রো চ্যানেলের ধর্ণা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, হুমকি দিয়ে পদত্যাগ করানো হয়েছে সিভি আনন্দ বোসকে। এদিনও এ নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। সব যত কনস্টিটিউশনাল পোস্ট আছে সব বিজেপি বেচতে আসছে। ধনকরকে উপরাষ্ট্রপতি থেকে রিজাইন করতে বাধ্য হলো কেন? একটা এনকোয়ারি হবে নাকি? আপনি আমাদের সিআইডিকে দায়িত্ব দিন, আমরা করে দিচ্ছি। যিনি আনন্দ বোস ছিলেন, সেই দিন তো ওনার কথা ছিল বাগডোগরায় রাষ্ট্রপতিকে রিসিভ করার জন্য, আমি জানতাম। এদিন অবশ্য এ নিয়ে মুখ খুলতে চাননি সিভি আনন্দ বোস। I heard you. What's your reaction to that? There is no action, there is no reaction. এখন দেখা যাচ্ছে যে পশ্চিমবাংলাতে এসে বিস্ফোরক কিছু কথাবার্তা বলে, বিস্ফোরক কিছু কাজকর্মকে প্রোৎসাহিত করে কেউ কেউ পদোন্নতি ঘটলো, তারপর হঠাৎ দেখা গেল সমস্ত চোখের সামনে থেকে সে হারিয়ে গেল, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এক্ষেত্রে এরকম কিছু ঘটেছে কিনা, এরকম কোনো কারণ আছে কিনা হয়তো যথাসময়ে উনি বলবেন। শনিবার পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল RN রবিকেও নাম না করে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তামিলনাড়ুতে যখন তিনি ছিলেন, সুপ্রিম কোর্টে অনেক কমেন্টস তাকে শুনতে হয়েছে। তিনি কোনো কাজ করেন না বিজেপি ছাড়া, বিজেপির একেবারে প্যারেড করা ক্যাডার। তামিলনাড়ুতে যা করেছেন, রোজ তামিলনাড়ুতে স্ট্যালিনদের জবাব দিতে হয়েছে, প্রতিদিন বেচারারা ফেস করেছে। বাংলায় ভোটের 1 মাস আগে কেন চেঞ্জ করলেন? কাউকে টাইম কমপ্লিট করতে দিচ্ছেন না। মিস্টার রবি এখানে আসছেন মমতা ব্যানার্জিকে সংবিধানের ABCD শেখানোর জন্য। উনি সব সময় সকালে একরকম বলেন, বিকালে একরকম বলেন, রাত্রে আরেক রকম বলেন। সদ্য প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস বর্তমানে কলকাতার ভোটার। এদিন তিনি জানিয়েছেন আসন্ন বিধানসভা নির্বাচনে এসে ভোট দিয়ে যাবেন। সন্দীপ সরকার ও সোমক লাহিড়ীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.